নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের ফুল বড়ি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন একটা ফুলকপি তুলে নেব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ফুলকপি। এবছর কপিগুলো ভালো হয়নি, ছোট্ট ছোট্ট হয়ে আছে, ফুটে গেছে কপিগুলো। এই ফুলকপি দিয়ে আমি আজকের বিউলির ডালের ফুল বড়ি বানাবো। আমি এই কপিটা তুলে নেব। এইরকম ছোট্ট মতো নিয়েছি। এইখানে বিউলির ডাল নিয়েছি, ফুল বড়ি বানিয়ে দেখাবো। এইখানে বিউলির ডাল নিয়েছি, আগের দিন ভিজিয়ে দিয়েছিলাম। ডালটা শিলে বাটতে হবে, মিক্সিতে বাটলে জল দিয়ে পাতলা হয়ে যাবে। ডালটা শিলে বেটে নিচ্ছি আমি। ডালটা হরহরে ডাল, মিক্সিতে বাটলে পাতলা করে বাটতে হবে। দেখুন কিরম হরহরে ডাল। আমি সবগুলো বেটে নেব। ডালগুলো সব বাটা হয়ে গেছে। ফুলবড়ি বানাবার জন্য আমি এইখানে ছোট্ট মতো একটা কপি কেটে নিয়েছি। মৌরি ভিজিয়ে রেখেছিলাম, মৌরি নিয়েছি অল্প করে, কাঁচা লঙ্কা, কালা জিরে, আদা, জিরে, এগুলো একসাথে বেটে নেব। ফুলকপি, আদা, জিরে, কালা জিরে, মৌরি, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ডালটা বেটে নিয়েছি আমি। ডাল আর এইগুলো একসাথে ভালো করে ফেনিয়ে নেব। বড়ি দিতে গেলে ভালো করে ফেনাতে হয়। এইখানে আড়াইশো ডাল বেটেছিলাম, ফেনাতে কতটা হয়েছে দেখুন। অনেক ফেনাতে হয় এই ডালটা, তা না তো বড়ি দিলে, তরকারি দিলে তখন শক্ত হয়ে থাকবে, বড়ি সিদ্ধ হবে না। ওই জন্য ভালো করে ফেনিয়ে নিতে হয়। আমি এইরকম জল আর দেবো, দিলে তবে ভালো কাটা যাবে, তা না তো দেরি হবে। আপনারা পারলে টিনেতে দিতে পারেন। আমি এইখানে কাপড় পেতে নিয়েছি, কাপড়েই দিচ্ছি। বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, রোদে থাকবে আজকে। তারপর আমি এই বড়ি ভেজে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমি শুকনো করে নিয়েছি। এই কাপড়ে দিয়েছিলাম শুকোতে, অল্প হয়ে গেছে। এই বড়িগুলো আমি ভেজে আলু ভাতে দিয়ে মাখিয়ে দেখাবো। আমি এই বড়িগুলো বানিয়ে নিয়েছি। এই ফুল বড়ি দিয়ে ফুলকপি আলু ভর্তা মাখিয়ে দেখাবো। ফুল বড়িটা ভেজে ফুলকপি, আলু, লঙ্কা একসাথে মাখিয়ে দেখাবো। এই ভাতের মধ্যে আমি এই কপি আলুটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। বড়িগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো একদম মরমর করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। এই নুন দিয়ে লঙ্কাটা ভালো করে মাখিয়ে নেব, তা না তো নরম হয়ে যাবে, গুঁড়ো হবে না, সেঁতিয়ে যাবে। লঙ্কাটা মাখিয়ে নিয়েছি। এই বড়িগুলো গুঁড়ো করে নেব। গরম থাকতে থাকতে মাখালে বড়িটা ভালো গুঁড়ো হয়ে যাবে। এই লঙ্কা ভাজার তেল দিয়ে মাখাবো আমি। এই তেল এই একসাথে নিয়ে নিচ্ছি। কপি আলু ভাতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই কপি আলু একসাথে মাখিয়ে নেব। কপিটা মাখিয়ে নিয়েছি, আলুটা এর সাথে মাখিয়ে নেব। কপি আর আলু একসাথে মাখিয়ে নিচ্ছি। এই ধারে বড়ি, লঙ্কা, নুন, তেল একসাথে মাখিয়ে নিয়েছি, সেইগুলোর সাথে মাখিয়ে নেব। আপনারা পারলে কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে পারেন। আমি এইখানে ভাজা তেল নিয়েছি, আর তেল নুন কিছুই দেবো না।
গরম ভাত দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগবে। বড়ি ভাজা দিয়ে ফুলকপি আলু ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক